গত এক দশকে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান, হাই পারফরমেন্স কমিটির ভাইস চেয়ারম্যান, এমনকি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন তিনি। ক্রিকেট ভক্তরা নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি খালেদ মাহমুদ সুজনের কথা। এত পদ পদবীর মধ্যেও খালেদ মাহমুদ সুজন একটা সক্রিয় পরিচয় গড়ে তুলেছেন ঘরোয়া ক্রিকেটে। প্রধান কোচ হিসেবে পালন করেছেন অনেক দলের দায়িত্ব। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক কোচিং করাচ্ছেন এবারের বিপিএলেও। গত বছরের সেপ্টেম্বরে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করে খালেদ মাহমুদ বর্তমানে বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ। দলটির মালিক ডালিউড সুপারস্টার সাকিব খান। কিন্তু খালেদ মাহমুদের অধীনে ঢাকা ক্যাপিটালসের যা অবস্থা, তাতে সিনেমার মতো সাকিব খানের এখন শুধু নিজেই খেলতে নামা বাকি। টানা 4 ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে ঢাকা। With the new ball, got to be full, and this occasion is slow delivery. And he's got a 6-1. ঘরের মাঠ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম পর্বে 3 ম্যাচ হারের পর চায়ের শহর সিলেটে গিয়েও দলটির ভাগ্য বদলায়নি। রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি চতুর্থ ম্যাচেও হেরেছে, রয়েছে পয়েন্ট তালিকার একদম তলানিতে। ঢাকার জন্য আরেকটি বিব্রতকর ব্যাপার হচ্ছে, তারা শুধু হেরেই চলেছে তাই নয়, প্রতিপক্ষের সাথে ন্যূনতম লড়াইটুকুও করতে পারছে না। সাকিব খানের জন্য টানা এই হারের অভিজ্ঞতা নতুন হলেও খালেদ মাহমুদ সুজনের জন্য বিষয়টি এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে। বিপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে এ নিয়ে টানা 15 ম্যাচ হারলেন খালেদ মাহমুদ। একটি দেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক শীর্ষ টি20 লিগে এর আগে কোনো কোচ লাগাতার এতগুলো ম্যাচ হেরেছেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। পরিসংখ্যান ঘাটাঘাটি করলে হয়তো বের করাও সম্ভব। তবে বিপিএলে কোনো কোচ যে টানা 15 ম্যাচ হারেনি তা নিশ্চিত করেই বলা যায়। খালেদ মাহমুদের এই পরাজয়ের ধারা শুরু হয়েছে 2024 বিপিএল থেকে। গত বছর তিনি রাজধানীর আরেকটি ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকার প্রধান কোচ ছিলেন, কিন্তু দলটা শুধু নামেই দুর্দান্ত ছিল। বিপিএল ইতিহাসের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও এরপর হেরেছে টানা 11 ম্যাচ। সেবারও পয়েন্ট তালিকার তলানিতে থেকে বিপিএল শেষ করে ঢাকা। এবারও খালেদ মাহমুদের কোচিংয়ে ঢাকার যা পারফরমেন্স, তাতে পরাজয়ের মালাটা আরও বড় হতে যাচ্ছে বলেই মনে হচ্ছে। 2012 সালে বিপিএল এর উদ্বোধনী আসর থেকেই কোচিংয়ে যুক্ত হন খালেদ মাহমুদ। 2016 বিপিএলে খালেদ মাহমুদের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ডায়নামাইটস। এরপর থেকে বিপিএলে খালেদ মাহমুদ সুজনের দলের পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী। প্রশ্ন এবার তাই করতেই হচ্ছে, হারতে হারতে কোথায় গিয়ে থামবেন খালেদ মাহমুদ সুজন? আহমেদ শাফি, চ্যানেল আই।